দেখো বন্ধুরা, আবার একটি আরও খুব সহজ অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কটি তোমাদের 2008 সালের একটি ব্যাংকের এক্সামে পড়েছিল। ছোট্ট ছোট্ট অঙ্ক, কিন্তু খুব সহজে ছোট্টভাবে কীভাবে করবে, মুখে মুখে করা যাবে অঙ্কগুলো। বলছে 5-এর 2, 8-এর 9 ও 11-14 এর লসাগু নির্ণয় করবে কীভাবে। আশা করি বন্ধু তোমরা সবাই জানো লসাগু কীভাবে করতে হয়। ওপরেরগুলোকে বলা হয় লব, নিচেরগুলোকে বলা হয় হর। তাহলে লবগুলো লসাগু যখন বলবে তখন লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। তাহলে 5, 8 আর 11 লসাগু মানে এইগুলোর গুণফল করে দাও, কারণ 5, 8, 11 কেউ কাউকে দিয়ে ভাঙা যায় না। তাহলে 5 গুণ 8 গুণ 11 বাই, এবার গসাগু। গসাগু মানে নিচেরগুলোকে গসাগু করতে হবে। লসাগু থাকলে লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। অর্থাৎ 5, 8 এবং 11 লসাগু মানে 5, 8, 11 গুণ করো, আর 2, 9, 14 গসাগু মানে তোমার এরা কেউ কাউকে দিয়ে ভাগ যায় না, অর্থাৎ গসাগু 1। তাহলে গুণ করো 5, 8টা 40, 40 গুণ 11 মানে 440। খুব মুখে মুখে সহজভাবে কয়েক সেকেন্ডে অঙ্কটা তোমরা করে ফেলছো। আশা করি বন্ধুরা এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে তোমাদের পেন টাচ করতে হবে না। তাহলে কি এরকম ধরনের থাকলে যদি বলা হয় লসাগু করতে, তোমরা এই ভগ্নাংশের উপরেগুলো লসাগু করলে আর হরগুলোর গসাগু করলে। তাহলে 5, 8, 11 তুমি বুঝতেই পারছো লসাগু মানে 5, 8টা 40, 40, 11, 440, আর 2, 9, 14 এদের গসাগু 1 হবে, কারণ কেউ কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না। 2, 9 আর 14 কোনো এমন একটা সংখ্যা তিনটে একসাথে ভাগ দিলে তখন সেটাকে গসাগু করা যাচ্ছে, কিন্তু কোনো একটা সংখ্যা একসাথে ভাগ করা যাচ্ছে না, তাই এদের গসাগু 1, অর্থাৎ এর অ্যান্সার 440।